হজ পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ। প্রতি বছর লাখ লাখ মুসলমান এই পবিত্র যাত্রায় অংশ নিয়ে থাকে। কিন্তু এই দীর্ঘ, ক্লান্তিকর ও আবেগঘন সফরে কেউ কেউ হারিয়ে ফেলেন জীবনের শেষ নিঃশ্বাসটুকু। প্রশ্ন আসে, হজে গেলে কি করা হয় তাদের মরদেহের সাথে? চলুন আজ এই বিষয় নিয়ে আলোচনা করা যাক। প্রথমেই যখন কোনো হাজি বরণ করেন, সৌদি আরবের কর্তৃপক্ষ দ্রুত আইনি ও ধর্মীয় প্রক্রিয়া শুরু করে দেন। তার পরিচয় নিশ্চিত করা, পাসপোর্ট, হাজি কার্ড এবং মেডিকেল নথি দেখে নিশ্চিত হন যিনি গেছেন তিনি কে। যদি মৃত্যুর কারণ স্বাভাবিক হয় তাহলে দাফনের জন্য অনুমতি দেওয়া হয়, তবে সন্দেহজনক কিছু থাকলে ময়নাতদন্তের প্রয়োজন হতে পারে। এরপর ইসলামী নিয়ম অনুযায়ী দেহকে গোসল করানো হয়, কাপড় পরানো হয়। সৌদি আরবের স্থানীয় কোনো মসজিদেই জানাজা পড়ানো হয়। অনেক সময় মসজিদুল হারাম বা মসজিদে নববীতেই জানাজার আয়োজন করা হয়। এরপর এসব হাজিকে দাফন করা হয় মক্কার জান্নাতুল মুআল্লা বা মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে, যেখানে সাহাবী ও ইসলামের ইতিহাসে বহু মহান ব্যক্তি শায়িত হয়ে আছেন। হজ মৌসুমে বিশেষভাবে গঠিত একটি সেবা ইউনিট সৌদি হজ মন্ত্রণালয়ের হাজি ব্যবস্থাপনা সেল এসব দাফন প্রক্রিয়া পরিচালনা করে থাকে। তারা ব্যক্তির পরিবারকে এই বিষয়ে অবহিত করে, সনদ প্রস্তুত করে, এমনকি দাফনের স্থানের ছবিও পাঠায়। তবে এই ক্ষেত্রে দেশে ফেরত পাঠানো হয় না বললেই চলে, কেননা সৌদি আরবে মৃত্যু ও দাফন হওয়াকে অধিকাংশ হাজির পরিবার সম্মানের বিষয় বলে মনে করে থাকেন। ইসলামের বিশ্বাস অনুযায়ী মক্কা বা মদিনায় বরণ করা স্বর্গীয় সৌভাগ্যের প্রতীক। অনেক হাজির শেষ ইচ্ছা থাকে এই পবিত্র ভূমিতে যেন তাকে কবর দেয়া হয়, ফলে তার খবর যতটা শোকের ততটাই এক অনন্য পরিণতির বার্তাও বয়ে আনে পরিবারের কাছে। এভাবেই হজ যাত্রায় যারা ইন্তেকাল করেন তারা থেকে যান পবিত্র নগরীর চিরশান্ত কবরস্থানে। তাদের স্মরণে থেকে যায় শুধুমাত্র একটাই পরিচয়, তিনি ছিলেন একজন হাজি যিনি পৃথিবীর সবচেয়ে পবিত্র মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন।